মমতা ব্যানার্জি এখন দলমত যারা আছে, কংগ্রেস, আইএসএফ সমস্ত আছে, এবং বামপন্থীর নাম করে বলেছে এক জায়গায় এসে দলবদ্ধ হয়ে বিজেপির সঙ্গে লড়াই করি। কোথা ছিলেন উনি এতদিন? হ্যাঁ, কোথা ছিলেন? হ্যাঁ, এটা আগে কি মনে হয় না? উনি মনে করতে পারে, বলতেই পারেন ওনার মনে ইচ্ছা এলে। আজকে যদি সেটা মনে ছিল ওনার, তাহলে 20টা বামপন্থীকে দাও, 25টা দাও কংগ্রেসকে, 10টা দাও আইএসএফকে। উনি যদি ভাগাভাগি করে তখন দিতেন, তাহলে এই দুর্দশা মমতা ব্যানার্জির কপালে হতো না। আজকে পশ্চিম বাংলায় তাহলে দেখতেন, হ্যাঁ, এই মসনদে এই মুখ্যমন্ত্রীর পথে মমতা ব্যানার্জি বসে থাকতেন। মমতা ব্যানার্জিকে লড়াবার ক্ষমতা কারো ছিল না। উনি চেয়েছিলেন বিরোধী দল শূন্য করে দাও, কেউ থাকবে না, আমি একা খাবো, একা লোবো, একা থাকবো, ভেঙে চুরমার করে দাও। এই হিংসা, এই আত্মহংকার, এই রিয়া তাকাব্বুরি ওনার মধ্যে ঢুকে গেলেন। কারা ঢুকিয়েছিল, কে করেছিল, কে বলেছিল? উনি একজন মুখ্যমন্ত্রী, উনি জানেন না? হ্যাঁ, উনি বর্ষিয়ান নেতা একজন, উনি জানেন না? উনি এই কাজ করলেন কি করে? এটাতে চিন্তা ভাবনা করা দরকার ছিল। এখন অনেক কিছু মনে হবে, এখন অনেক কিছু বলবেন, সেটা নেবে কি না নেবে বামপন্থীর দল জানে, পার্টি জানে, আইএসএফের দল জানে, কংগ্রেসের দল জানে। ওনাকে নেবে কি না নেবে, একজোট হবে কি না হবে, এটা তাদের ব্যাপার। তবে যে শিক্ষা উনি পেয়েছেন, এ শিক্ষা সারা জীবন থাকবেন। 3 মাসের ভিতরই আজকে তৃণমূল দলটা কোথা যাবে বলতে পারছি নি। 3 মাস বাদে আপনারা পজিশনটা দেখে নেবেন, এটাও আমি বলতে চাইছি। দেখেন, দেশে আজ একজন আছে, কাল একজন নেই। আল্লাহ কাকে গদিতে বসাবেন, কাকে বসাবেন, সেটা আমার আল্লাহ সব জানেন। আল্লাহ চেয়েছিলেন একজনকে পশ্চিমবাংলার গদিতে বসিয়েছেন। সেটা মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার তিনি হয়েছেন। আজকে বাংলায় বসেছেন তিনি, বাংলার কাজ হবে আশা আমরা করি। এটা জনগণের কাজ হবে, মানুষের পাশে দাঁড়াবেন। উনি সকল মানুষের মুখ্যমন্ত্রী, উনি নিজে বলেছেন। অতএব মুখ্যমন্ত্রী হিসাবে ফুরফুরা শরীফ থেকে আমি ইব্রাহিম সিদ্দিকী পীরজাদা, আমার তরফ থেকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন তেনাকে জানাচ্ছি আমি। তিনি বলেছেন, তিনি স্বীকার করেছেন, মেদিনীপুরে যে ভোটটা আমি পেয়েছি, মুসলিমরা আমাকে ভোট দিয়েছেন। এই স্বীকারটা উনি করেছেন। আগে করেছেন, পরে করেছেন, কি বুঝলেন? আগে বলেছিলেন, একবার স্বীকার করেছেন। মুসলিমরা ভোট না দিলে এত সিট বিজেপি পেত না, কি বুঝলেন? মুসলমান এই তৃণমূলের অত্যাচার, জুলুম, গুন্ডাবাজি, জানি, এবং প্রশাসন বিভাগটা তারাও আজ অত্যাচার জুলুম করেছে। এরা গুন্ডাদের ঘরে নিয়ে অনেক কিছু ঘটনা ঘটেছে। পশ্চিমবাংলার মানুষ জর্জরিত হয়ে গেছে। পশ্চিম বাংলার মানুষ নিজেরা বাঁচার জন্য, শান্তির জন্যে এরা সকলে আজকে সরকারটা পরিবর্তন করে দিলেন। আজকে চলে গেল বিজেপির হাতে। এই বাংলায় মমতা চেয়েছিল বিজেপিকে সামনে এসে ফন্ডের লড়াই করব, তাই মমতা যেটা চেয়েছে সেটাই হয়েছে। মমতা কেউটে সাপ নিয়ে ঘুরছিল, উনি ওনার কোঁচড়ে কেউটে সাপ রেখেছিল, সেই কেউটে সাপ ওনাকে চবল মেরেছে। মারার পরে এখন তিনি বুঝতে পারছেন কদ্দূর কি হয়েছে, কি বুঝলেন?
সেই বিষের জ্বালায় সারা জীবন ভোর যতদিন বেঁচে থাকবে এ জ্বালায় জ্বলতে হবে আজ এই মমতা ব্যানার্জি রাজ্য সরকারকে। আজকে আপনারা দেখেছেন এই রাজ্য সরকার ভাঙড়ে একটা সিট নওশাদ, এই নওশাদকে ফেলার জন্যে কি কৌশল, কত নেতা ঢুকিয়েছে, কত মন্ত্রী ঢুকিয়ে চেঁচাচেঁচি হুড়োহুড়ি করেছে। আমি তো বলেছিলাম 40টা মন্ত্রী মিলে ঢোকাও তবু নওশাদকে তুমি ফেলতে পারবে, নওশাদ জিতবে। হাত ধরে দেখিয়ে দিলেন ওই শওকত মোল্লা, নজর ক্রিমিনাল গুন্ডা, হ্যাঁ, বামপন্থীরা খেয়ে ধূলিসাৎ করেছে। আর আমি বলেছেন তৃণমূলটাও খেয়ে ধূলিসাৎ করবে। আজ তৃণমূলটাকেও খেয়েছে, হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। তখন আপনারা খেয়াল করলেন না, এত হাত তুলে তেকিয়ে দিয়েছে কি হলো? একটা জায়গায় দুটো এলো। আপনি বললেন বিরোধী দল শূন্য করে ফেলতে হবে, কোনো দল থাকবে না, একটাই দল থাকবে। হ্যাঁ, একটা দল থাকবে। সেখানে এসে হাজির হয়ে গেল লাল, জিরো ছিল। হ্যাঁ, একটা পেয়েছে বামফ্রন্ট আর একটা পেয়েছে আইএসএফ। কি বলেন? আমার অনেক চিল্লাচ্ছিলেন আইএসএফ বিজেপি কাঁদছে, বিজেপি কাঁদছে। 30টা সিট দিয়েছিল, 30টার মধ্যে একটা পেয়েছে, 4টে বিজেপি পেয়েছে। আপনার 25টা তো আপনার তৃণমূল পেয়েছে। তাহলে আইএসএফ বিজেপিকে আনবে কী করে? তারা আইএসএফ বিজেপিকে এনেছে কে? আপনার দিদি তো এসেছে বিজেপিকে, সেটা স্বীকার করুন। স্বীকার করছেন না কেন? আজকে একটা আইএসএফের জন্য খোদার মার পড়েছে, খোদার মারে তোমার দলটাকে ধসে বেরিয়ে চলে গেছে। কোরআন খতম হবে, বাইবেল গীতা খতম হয়ে যাবে, আমার উন্নয়ন থেকে যাবে। আল্লাহ সেটাকে মিটিয়ে দিয়েছে। তুমি ধ্বংস হয়ে গেছো, তোমার মুখ্যমন্ত্রীর পদ চলে গেছে, তুমি যে সিটে দেন সেটাও চলে গেছে। তুমি আজ বিরোধী দলে যেও দাঁড়াতে পারছো নি। তুমি বাইরে একটা সাধারণ মানুষ, ঘুরে ঘাড়ে যেমন বাড়ায়, একটা সাধারণ মানুষ হয়ে গেছো। এর বেশি কিছু নয়। এইটাই খোদার বিচার আল্লাহ দেখাচ্ছে। তোমার ধ্বংস কেন হয়েছে? তোমার আত্মহংকার। এই আত্মহংকারের জন্য আল্লাহ তোমাকে মেরে দিয়েছে, শেষ করে দিয়েছে। এটা তুমি হাড়ে হাড়ে বুঝতে পারছো। আল্লাহ যে দেখাচ্ছে, এর জন্য একমাত্র সবচেয়ে বড় ক্ষতিকার, হ্যাঁ, ওনার ভাইপো অভিষেকের যে ভাষা, যে আত্মহংকারের কথা, বড় বড় কথা, বাংলার কোনো মানুষ এটা মেনে লাইনে, ওনার দলের লোকেরাও মেনে লাইনে, সেটা বাংলার মানুষ বুঝতে পাচ্ছেন। আপনি গুন্ডাদের ঘরে নিয়ে, প্রশাসনকে নিয়ে মানুষকে মেরেছিলেন, অত্যাচার করেছিলেন, জুলুম করেছিলেন, লুট করেছিলেন। মানুষ ভয়ে জর্জরিত হয়ে গেছে, অত্যাচারে জর্জরিত হয়ে গেছে। মানুষ নিজে বাঁচার জন্য আজকে বিজেপির কাছে চলে গেল। হ্যাঁ, এই বিজেপিতে আপনি ঠেলে বের করে দিয়েছেন, মানুষকে তাড়িয়ে দিয়েছেন, হাঁকিয়ে দিয়েছেন। হ্যাঁ, তার বিচার হচ্ছে। এখন আপনি বুঝতে পাচ্ছেন, হ্যাঁ, কি করেছেন। ফুরফুরা শরীফ এসে ভয়ঙ্কর ক্ষতি করে গেছেন। হ্যাঁ, 4-5 হাজার পুলিশ নিয়ে এসে কী করেছেন সেটাও মানুষ বুঝতে পারছে। আমি এটা চাই, এই যে সরকার এসেছে, হ্যাঁ, মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু সাহেব এসেছেন, উনি যেন সঠিকভাবে তদন্তটা করেন। হ্যাঁ, আপনার সিবিআই, ইডিকে নিয়ে বিভিন্ন এলাকায় তদন্ত যেন সঠিকভাবে হয়। যে সমস্ত সরকারি টাকা তছরুপ হয়েছে, হ্যাঁ, তছরুপ করে গাড়ি বাড়ি বিলাসিতা, জমি জায়গা বহুত কিছু করেছে। আমি এটা চাই সিবিআইকে নিয়ে, হ্যাঁ, তদন্ত হোক। ফুরফুরা শরীফে কোটি কোটি টাকা দিয়েছে, এই কোটি কোটি টাকা কোথায় গেল? সরকারি টাকা। হ্যাঁ, তদন্ত হোক। হ্যাঁ, এটা সিবিআইকে দিয়ে তদন্ত, ইডিকে তদন্ত হোক।
সঠিক জিনিস যে তার সরকারি জায়গা টাকাগুলো কোথায় গেল ফিরে আসে, এটা আমি বলবো। হ্যাঁ, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পরিস্থিতি, বিভিন্ন এলাকায় হুড়োহুড়ি হচ্ছে, বিভিন্ন এলাকায় মসজিদে আঘাত আনছে, হ্যাঁ, বিভিন্ন এলাকায় আগুন পড়ানো হচ্ছে, ঘর বাড়ি ভেঙে তছরূপ হচ্ছে, এবং বোরকা হ্যাঁ পিঁধে যাচ্ছে, সেখানে আঘাত করা হচ্ছে। এই যে জিনিসগুলো এই বিজেপি সরকার আসার পর থেকে যে হচ্ছে, ইমিডিয়েট এগুলো হ্যাঁ তদন্ত করা হোক। যদি এই ধরনের কার্যকলাপ হয়, বাংলার মানুষ কিন্তু এটা মেনে নেবে না, বাংলার মানুষ কিন্তু গর্জে উঠবে। হ্যাঁ, আজকে এই সরকার আপনার মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব প্রশাসনকে যদি কড়া হাতে চুল পরিমাণ যদি কঠোরভাবে তার ব্যবস্থা নেয়, অত্যাচার জুলুম যাতে না হয় তার ব্যবস্থা নেয়, কি বলেন, তাহলে আশা করি আগামীতে এই দেশটা ভালো চলবে, সুষ্ঠুভাবে চলবে, কোনো অসুবিধা হবে না। পুলিশদের ভিতরে যদি ঢুকে যায় দুর্নীতি, যদি প্রশাসনের ভিতরে দুর্নীতি ঢুকে যায়, তাহলে জানবেন যা তৃণমূলের বেলায় ছিল, হ্যাঁ সেটা কিন্তু আজ বিজেপির বেলাতেও এসে যাবে। হ্যাঁ, এটা আমরা চাই প্রশাসন বিভাগটা কড়াভাবে ব্যবস্থা দেওয়া হোক, দুর্নীতি মুক্ত করা হোক, তোলাবাজি গুন্ডামি রাস্তাঘাটে মানুষের অত্যাচার জুলুম এটা বন্ধ হোক। হ্যাঁ, এই সরকার আসার পরে আমরা দেখতে পাচ্ছি একটু শান্তি আছে দেখতে পাচ্ছি, কিছু কিছু জায়গায় অসুবিধা হচ্ছে। অতএব আজকে যদি এই জায়গায় বিজেপি সরকার না এসে যে তৃণমূল সরকার আসতো, কত মারার হতো, কত খুন হতো, কত ঘর বাড়ি ভেঙে ধূলিসাৎ হয়ে যেত, আপনারা সেটা দেখতে পেতেন। কেন এর আগে যখন বামফ্রন্ট সরকার যখন চলে গেল, আপনারা দেখেছেন 30টা লোক খুন হয়ে গেল। হ্যাঁ, প্রায় কিছু কম বেশি 3 থেকে 3,500 পার্টি অফিস ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। 2 থেকে 2,500 মানুষ তারা হসপিটালে ভর্তি ছিল। এটা আপনারা সব দেখেছেন, এটা নতুন ব্যাপার নয়। যেভাবে অত্যাচার হয়েছে, দলমত থাকবে পশ্চিমবাংলায়, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আরএসপি, আইএসএফ সব থাকবে দলমত থাকবে না। বিরোধী দল সন্দেহ করে দাও আমি একা থাকবো, একা লোক একা খাবো, এটা কোথায় পেয়েছেন? একে রাজতন্ত্র, গণতন্ত্র, সব দলমত থাকবে, কোনো দলমতের উপরই কোনো অত্যাচার হবে না। মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে। এবারের ভোটটা যে হয়েছে, কত সুষ্ঠুভাবে ভোট হয়েছে সে বাংলার মানুষ কিন্তু জানে। এইভাবে যদি প্রত্যেকবারে ভোট হয়, তাহলে মানুষ খুনোখুনি, মারামারি, অত্যাচার জুলুম হবে না। আমি চাই বাংলার মানুষ, এখন বিজেপি সরকার এসেছেন, এই বাংলা শান্তিভাবে যাতে চলে, মানুষ সুষ্ঠুভাবে চলুক, কোনো মানুষের অসুবিধা না হয়, শান্তি সঙ্গে বসবাস করবে, এটাও বাংলার মানুষকে আমি বলতে চাইছি। আপনারা মারামারি, হানাহানি, খুনোখুনি করবেন না, শান্ত হন, ভালোভাবে চলুন। হ্যাঁ, একটা জিনিস, অত্যাচার থেকে আমরা ফিরে এসেছি, এটা চাই আপনারা কারো ক্ষতি করবেন না, একসঙ্গে মিলেজুলে শান্তির সঙ্গে বসবাস করুন, কারো অসুবিধা করবেন না আপনারা। এই কথা আমি বলতে চাইছি বাংলার মানুষকে।